চলে আসার তো কথা। কল করি তাহলে, ওকে শুনতে পাচ্ছে না হয়তো। এটা আবার কি? আজ আন্টি বাড়িতে আছে, যা। এসব আবার কি পরে এসছে? বাবা, কি ভাবলো আমি এরম না বলে চলে আসলাম যে? হ্যাঁ ও আন্টি, বলো। আপনি বাড়িতে আছেন? এ কি কি করছো? এটা নমস্কার করছো কেন? কোনো কারণ ছাড়াই কেউ কাউকে নমস্কার করে? ও বলছি আন্টি, ও বাড়িতে আছে? ও ওকে, ও বলে তো এখানে কেউ থাকে না। চাপো। তুমি কাকে খুঁজছো? মানে আন্টি, আপনার ছেলে। আমার ছেলের তো একটা নাম আছে, সেটা বলো। হ্যাঁ সেটাও। আন্টি, রাহুল আছে? না না, রাহুল নেই। তুমি অন্য সময় এসো, রাহুল থাকলে তুমি এসো, দেখা হয়ে যাবে। এখন নেই গো। আমাকে তো রাহুল বলেছিল আসার জন্য। কিন্তু আমার ছেলে তো আমাকে না বলে কিছু করে না। ও ও সেটা তো আমি জানি না, কিন্তু আমাকে আপাতত বলেছিল। আচ্ছা তাহলে আমি আসি। কিন্তু হ্যাঁ তুমি যখন বলছো, হ্যাঁ। তোমাকে যখন বলেছে, তাহলে আসো, ও এসে বসো। ঠিক আছে। আমি তো আর ফিরে যেতে পারি না, আসো। যাও ওখানে বসো। দূর, যত ঝুট ঝামেলা এসে জোটে আমার কপালে। আমি ভাই বসে আমার ফোন ঘাঁটি। আন্টিটা কোথায় গেল আমাকে বসিয়ে রেখে? তাহলে ওকে একটা ফোন করি আমি। হ্যাঁ হ্যালো, আমি অনেকক্ষণ বসে আছি, তুমি কোথায়? তোমার মা আছে, তুমি আমাকে বলোনি কেন? না, একটা অকওয়ার্ড সিচুয়েশন না, সবাই তো আর আমাকে অ্যাকসেপ্ট করবে না। না ঠিক আছে, তুমি তাহলে রাখো, আমি আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তুমি পরে আসো, পরে দেখা করবো। ঠিক আছে। আন্টি, আমি আসছি আন্টি। হ্যাঁ আসছো? হ্যাঁ আচ্ছা আন্টি, এসো। ঠিক আছে। আমি বুঝি কিছু মানুষ হয়তো সবাইকে অ্যাকসেপ্ট করতে নাও পারে, কিন্তু একটা বাড়ির গেস্টকে এরকম একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলার কি কোনো মানে হয়? সেকেন্ড পার্ট ইজ কামিং সুন, স্টে টিউনড।